সুপ্রভাত এবং শুভ নববর্ষ। আজ হলো পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখের ভিডিও যেমন আমার ভিডিও আপলোড দিতে দেরি হয়, ঠিক তেমনই দেরি হয়েছে। যখন থেকে আমি ভাবি যে এরপর থেকে রেগুলার ভিডিও করব, রেগুলার না, 1-2 দিন পর পর ভিডিও আপলোড দেবো এবং ঘন ঘন ভিডিও বানানোর চেষ্টা করব। এই ভাবনাটা যখনই আমি ভাবি তারপর থেকেই আমার কিছু না কিছু প্রবলেম সামনে এসে দাঁড়ায়, যার জন্য আমি ভিডিও ঠিকঠাক করতেও পারি না। বাই চান্স যদি ভিডিও বানিয়েও ফেলি তো কী হয়, এডিট করতে সময় লেগে যায়। যাই হোক, এখন সকাল 8:30 মতো বাজে। সকালবেলা উঠে আমি অনেক কাজ গুছিয়ে নিয়েছি, গুছিয়ে স্নান টান করে তারপরে ঠাকুর ঘরে এসেছি পুজো দিতে। তো পয়লা বৈশাখের দিনটা আমাদের আগে ঠাকুর পুজো দিয়ে দিনটা শুরু হয়। যদিও সকালে কিছু কাজকর্ম গুছিয়ে নিয়েছি, তারপর স্নান করেছি, যে কাজগুলো স্নান করার পরে করতে গেলে আর কি অসুবিধা হয় সেই কাজগুলো আগে করে নিয়েছি, যেমন জামাকাপড় কাচা ধোয়া, ঘর ঝাড় দেওয়া, এই সমস্ত কাজ করে নিয়েছি। কিছুটা বাসন টাসন মাজা, স্নান করে ফল প্রসাদগুলো কেটে নিয়েছিলাম, সেগুলো ঝুড়িতে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। সেগুলোই এখন ঠাকুরের থালায় সাজিয়ে দিচ্ছি। আর এখানে চিড়ে ভেজানো আছে, তো চিড়ে দিলাম, দিচ্ছি খই, আর দিতে হয় মুড়ি। কিন্তু সমস্যা হচ্ছে মুড়ি আলাদাভাবে কেনা হয়নি, আর যে ড্রামে মুড়ি থাকে সেখান থেকে তো আমরা নিয়ে খাই, সে মুড়িটা তো ঠাকুরকে দেওয়া যায় না, সেজন্য মুড়ি আর দিইনি। খই আর চিড়ে দিলাম, দিয়ে দিচ্ছি তালের পাটালি, আখের গুঁড়ো দেওয়া যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, আর দিয়ে দেব দই। আর 5 রকম মিষ্টি আনা হয়েছে। মিষ্টিটা এই চিড়ে তারপর খই মুড়ি এই থালাতে সাজিয়ে দিতে হয়, কিন্তু থালাটা যেহেতু ছোট হয়ে গেছে সেজন্য মিষ্টিটা সাজিয়ে দিলাম না, আলাদা পাত্রে দিলাম। এবার ঠাকুরের আসনটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, ঠাকুরের গলায় মালা পরিয়ে দিলাম। আর আজকে জানো তো প্রচুর জবা ফুল ফুটেছে, ঠাকুরের আসনটা খুব সুন্দর করে সাজিয়েছি। যাই হোক, পুজোটা আগে সেরে নিই। ঠাকুর ঘরে প্রদীপ ধূপ ধুনো জ্বালানো হয়, বিভিন্ন রকম ফল প্রসাদ যখন কেটে ঠাকুরের সামনে দেয়া হয়, ঠাকুর ঘরের একটা গন্ধটাই পাল্টে যায়, পরিবেশটাই পাল্টে যায়। এই গন্ধটা আমার ভীষণ প্রিয়। এই গন্ধটা শুকলে যেন ঠাকুরের প্রতি ভক্তি, মনের একটা প্রশান্তি হয়। আমার এই গন্ধটা শুকলে এরকম হয়, ভিতর থেকে এরকম হয়। আমি জানি না আর কারোর এরকম ফিলিংস আসে কি না, আমার তো ভীষণ ভালো লাগে এই গন্ধটা। এই গন্ধটা শুকলে যেন ভক্তিভাবটা আরও বেড়ে যায়। পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে প্রসাদ খাবো। আর পুজো দিয়ে সব কিছু সেরে গুছিয়ে উঠতেই বেজে গেছিলো প্রায় 10টা। বুঝি নে, নারকেলটা খেয়ে নে, মিষ্টি নে, মিষ্টিটা নে। আমি নিম হলুদ মাখবো। কে বাটবে নিম? আমি। এখন গেট খোলা, তাড়াতাড়ি খেয়ে যাবো। প্রসাদ খেয়েই তো আমার অর্ধেকটা পেট ভরে গেছিলো। তারপর আমাদের নিয়ম আছে সকালবেলা ব্রেকফাস্টে আর কি দই, চিড়ে, মুড়ি, খই, মিষ্টি এই সমস্ত খেতে হয়। আর এটা যেহেতু থালায় বাড়া ছিল, খেতেই হবে, কিছু করার নেই, না হলে নরম হয়ে যাবে। আর ওটা খাওয়ার পর আমার গলা পর্যন্ত পেটটা উঠে গেছিলো, খুব কষ্ট হচ্ছিলো। আর আরও একটা নিয়ম আছে কি, নিম হলুদ মাখতে হয়। আমার তো স্নান করা হয়ে গেছে, তখন নিম হলুদ টলুদ বাটা হয়নি। আমি একটুখানি কপালে ছুঁয়ে দিলাম, আর রিজু তো মাখবে না, রিজুর একটু গালে ছুঁয়ে দিলাম নিয়ম রক্ষা করার মতন। আর রিতমা মেখেছিল, আচ্ছা মতন মেখেছে, এই সাদা গেঞ্জিটা পুরো হলুদ বানিয়ে দিয়েছিল। ও দই, খই, চিড়ে, মিষ্টি খুবই কম খেয়েছিল, অল্প একটু খেয়েছিল, কেননা সকালবেলা তো মিষ্টি মিষ্টি জিনিস খাওয়া যায় না গো। তারপর পান্তা ছিল, ও সেই পান্তা পেঁয়াজ টিয়াজ গুছিয়ে নিয়ে বসলো, আবার মাটির হাঁড়িতে পান্তাগুলো বেড়ে নিল। ওর যখন যেটা মনে হবে ওইসব করতে থাকে। যাই হোক, খাওয়া দাওয়া করার পর ভীষণই কষ্ট হচ্ছিলো, পেট গলা পর্যন্ত উঠেছে, কত কষ্ট হচ্ছিলো বোঝো। ইচ্ছা করছিলো একটু শুয়ে নিই, কিন্তু সে উপায় তো ছিল না। রান্নাঘরে চলে এসেছি, কারণ সকালবেলা উঠে রান্নাঘরের কোনো কাজ হয়নি। কাটা বাছা থেকে শুরু করে সব কাজই পড়েছিল, শুধু বাসন মাজাটুকু হয়েছে। কাটা বাছা করে নিচ্ছি, তারপর রান্না করব। তারপর খুব সম্ভব 2:30-3টের দিকে ট্রেনে যাব কল্যাণী, মামা শ্বশুর বাড়ি। রিজুর পরের দিন একটা ম্যাচ ছিল, তো আগের দিন আমরা ওখানে গেছিলাম, কারণ আমাদের এখান থেকে যেতে গেলে অনেক ভোরবেলা বেরোতে হবে। আর ওই ভোরের ট্রেনে গিয়ে খুব কষ্ট হয়ে যায়, প্রচণ্ড ভিড় থাকে।
তাই আগের দিন আমরা মামার বাড়িতে গিয়েছিলাম, মানে ওই পয়লা বৈশাখের দিনই আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম। আর আমার যে কী পরিমাণ কষ্ট হচ্ছিলো সে বোঝাতে পারবো না। ওই তো সকাল থেকে না খেয়ে পুজো টুজো দিয়ে একদণ্ড তো বসার সময় পাইনি। তারপর খাওয়া দাওয়া করে কমপ্লিট করে আবার নিজে খেয়েছি। খাওয়ার পর কীরকম কষ্ট হচ্ছিলো বলো তো, সেই সকাল থেকে ভাবছি একটু শোয়ার সময় তো হয়নি, সারা ট্রেনে জানো না ঘুমাতে গেছি। আচ্ছা, থালাটা আমি সবসময় সাজাই, কিন্তু কাউকে খেতে দিই না, আমি নিজে খাই। কারণ থালাটা সবার শেষে সাজানো হয়, সবার খিদে পেয়ে যায়, সবাই খেয়ে নেয়, তারপরে থালা সাজিয়ে গুছিয়ে একটু সবাইকে দেখানোর জন্য এইভাবে ডেকোরেট করি, তারপর নিজে খেয়ে নিই। ডালটা সাইড করে দিলাম, ডাল খাবো না, ডালটা সাজানোর জন্য দেখানোর জন্যই ওটা তুলেছিলাম বাটিতে। কচুমুখির তরকারি খাচ্ছি, কালকের বাসি কচুমুখির তরকারি ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম একটু আগে, এখনও ঠান্ডা আছে। এই গরমে যা লেগেছিলো খেতে, তার উপর কচুমুখি ওল, এটা আমার ফেভারিট। দিলে আমি এক থালা ভাত খেয়ে নিতে পারবো। যাই হোক, কচুমুখির তরকারিটা খেলাম, আর কি মাংস দিয়ে খেয়েছিলাম, আর কিছুই খাইনি। না ভুল বললাম, আর কিছুই খাইনি বললে হবে না, মিষ্টি খেয়েছিলাম। মিষ্টি আমার খুব ফেভারিট, সব সময় প্রিয়, মানে সকাল সন্ধ্যে দুপুর যখনই দেবে মিষ্টি খেয়ে নিতে পারবো, কোনো ব্যাপার না। খাওয়া দাওয়া সেরে ভাত তরকারিগুলো ফ্রিজে ঢুকিয়েছি, জামা কাপড় পরেছি, আর দৌড়াতে গিয়ে ট্রেনে উঠেছি।